এক ছাগল ভয়ে ভয়ে জঙ্গলের এক গাছ থেকে ডাল আর কিছু লতাপাতা নিল। সেগুলো তার সাথে করে নিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে তার ঘরে গর্ভবতী ছাগি আর তার 4 ছানা দাঁড়িয়েছিল। ছাগল তখন খাবার নিয়ে সেখানে এলো। স্বামী, তোমাকে কেউ এই ঘরে আসতে দেখেনি তো? না বউ, আমি চুপি চুপি খুব সাবধানে এই ঘরে এসেছি, কেউ আমাকে দেখেনি। শোনো, পাশের জঙ্গলের হিংস্র জীবজন্তুরা যেন জানতে না পারে যে আমরা এখানে ছানাদের সাথে আছি। তারা যদি একবার আমাদের খোঁজ পায় তাহলে তারা আমাদের খেয়ে নেবে। আমি জানি এসব, এই জন্য তো ঘরে ঢোকার আগে আমি বাইরে কিছু সময় দাঁড়িয়ে থাকি, তারপর চারপাশটা ভালো করে দেখে শুনে ঘরে ঢুকি। তুমি এখন ছানাদের খাবার খেতে দাও, আমি পাশের ডোবা থেকে জল নিয়ে আসি। এই বলে ছাগল তার মুখে একটা জলের বোতল নিয়ে ঘর থেকে বের হলো। ছাগি জঙ্গলের হিংস্র পশুদের ভয়ে সব সময় ঘরে তার ছানাদের সাথে থাকতো, কেননা পাশের জঙ্গলে হিংস্র সব জন্তু জানোয়ার থাকতো। তারা প্রতিদিন কোনো না কোনো নিরীহ প্রাণীকে শিকার করত। ছাগির ছানারা যাতে শিকার না হয় এজন্য ছাগি সব সময় তার ছানাদের আশেপাশেই থাকতো। মা, তুমি আমাদের বাইরে খেলতে দাও না কেন? সারা দিন আমাদের ঘরে থাকতে ভালো লাগে না। দেখো বাবা, এখনো তো তোমরা অনেক ছোট, বাইরে চারিদিকে শুধু বিপদ আর বিপদ। বাইরে সব সময় কোনো না কোনো হিংস্র জন্তু জানোয়ার ঘোরাঘুরি করতে থাকে, যে ছোট ছানাদের তার শিকার বানায়। কি মানে, ওই জন্তুরা আমাদের খেয়ে নেবে? না আমার ছানারা, যতক্ষণ আমি তোমাদের সাথে আছি ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তখনই ছাগল জল নিয়ে চলে আসে। সবাই জল খেয়ে শুয়ে পড়ে। হঠাৎ করে গভীর রাতে ছাগির পেটে অনেক ব্যথা শুরু হয়। সে জোরে জোরে চিৎকার করতে থাকে। আরে বউ, এত জোরে চিৎকার করো না, যদি কোনো জন্তু জানোয়ার তোমার আওয়াজ শুনে ফেলে তখন তারা এখানে এসে আমাদের সবাইকে খেয়ে নেবে। আমার পেট খুব বেশি ব্যথা করছে। তখন ছাগি একসাথে 3টি ছানার জন্ম দিল। হঠাৎ করে বাইরে কারোর পায়ের আওয়াজ শোনা গেল। তখন ছাগল দেখল দূরে একটা বাঘ আর একটা শিয়াল দাঁড়িয়ে আছে। ওরে বাবা, বাঘ আর শিয়াল যে! বউ, ছানাদের চুপ করাও, বাইরে বাঘ আর শিয়াল দাঁড়িয়ে আছে। যদি ওরা ছানাদের আওয়াজ শুনে ফেলে তাহলে ওরা এখানে চলে আসবে। ছাগল আর ছাগি মিলে তাদের 3 ছানাদের চুপ করালো। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা বাঘ আর শিয়াল ছাগলের আওয়াজ শুনে এদিক ওদিক তাকাতাকি করছিল। শিয়াল, এতক্ষণ ছাগলের আওয়াজ কোত্থেকে আসছিল? কি জানি, আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে যে ডাকছিল সে জঙ্গলের ভেতর চলে গেছে। চলো আমরা ওকে জঙ্গলে গিয়ে খুঁজি। বাঘ আর শিয়াল জঙ্গলের ভিতরে চলে গেল। ভালো হয়েছে, শিয়াল আর বাঘ জঙ্গলের ভিতর চলে গেছে। এই ছানারা তো আজ আমাদের মেরেই ফেলেছিল। তখন তারা ভয়ে ভয়ে তাদের ছানাদের সাথে শুয়ে পড়ল। পরের দিন সকালে সব দিনের মতন ছাগল তার বউ বাচ্চাদের জন্য খাবার আর জল আনতে বাইরে বের হলো। ছাগি তার ছানাদের সাথে ঘরের ভেতর বসে রইল। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। একদিন ছাগল আর ছাগি ছানাদের সাথে তাদের ঘরের বাইরে চড়ে বেড়াচ্ছিল। তখন জঙ্গল থেকে শিয়াল আর বাঘ দূর থেকে ছাগলের পরিবারকে দেখে ফেলল। আরে বাহ, ছাগলের পাল যে! চলো বন্ধু, এই ছাগলদের আমরা শিকার করি। থামো থামো বন্ধু, আমরা এখনই এই ছাগলদের শিকার করতে পারবো না। যদি আমরা এখনই এদের ওপর ঝাঁপিয়ে পড়ি আর শিকার করি তাহলে অর্ধেক খাবার
জঙ্গলের রাজা সিংহকে দিতে হবে। আরে এখানে সিংহ রাজা কোথায়? ও কিভাবে জানবে যে আমরা ছাগলদের শিকার করেছি? এই এলাকায় আমাদের জঙ্গলের বিভিন্ন ধরনের প্রাণী আসা যাওয়া করতেই থাকে। যদি কেউ আমাদের ছাগল শিকার করার সময় দেখে ফেলে আর সে গিয়ে রাজা সিংহকে বলে দেয়, তাহলে রাজা সিংহ তো আমাদের ছাড়বে না। তুমি তো জানো রাজা সিংহ কতটা ভয়ঙ্কর। এই জন্য আমি বলি কি, এক্ষুনি নয়, আমরা এই ছাগলদের শিকার কাল করব। কারণ কাল জঙ্গলে খরগোশের বিয়ে, সবাই কাল খরগোশের বিয়ের দাওয়াতেই ব্যস্ত থাকবে। সেই সুযোগে আমরা এসে এই ছাগলদের শিকার করব। তখনই ছাগল তার ছানাদের নিয়ে ঘরের ভেতরে চলে গেল। এই দেখে শেয়াল আর বাঘ তাদের জঙ্গলের দিকে চলে গেল। সেই জঙ্গলে অনেক ধরনের পশু পাখি থাকতো, আর সিংহ জঙ্গলের রাজা ছিল, যার হুকুমে পুরো জঙ্গল চলতো। রাজা সিংহ জঙ্গলে একটা আইন করেছিল যে কোনো প্রাণী তাদের নিজেদের জঙ্গলের প্রাণীকে শিকার করতে পারবে না। যদি কেউ শিকার করতে চায় তাহলে তাদেরকে অন্য জঙ্গলের পশু পাখিদের শিকার করতে হবে। যদি কেউ তাদের জঙ্গলের কোনো প্রাণীকে শিকার করেছে এটা জানা যায়, তাহলে তাদেরকে জঙ্গলের অন্ধকার গুহায় বন্দি করে কঠোর শাস্তি দেওয়া হবে। এই ভয়ে কেউ নিজেদের জঙ্গলে শিকার করত না। পরদিন সকালে ছাগি তার স্বামীর পথ চেয়েছিল। আরে আমার স্বামী এখনো ঘরে ফিরলো না কেন? সেই সকালে ঘর থেকে বেরিয়েছে, এখনো সে এলো না কেন? কি হয়েছে মা? তুমি এত চিন্তিত কেন? তোর বাবা সেই সকালে ঘর থেকে বেরিয়েছে, আগে কখনো এত দেরি করেনি আসতে, তাই খুব চিন্তা হচ্ছে। না জানি তার কিছু হলো না তো? না মা, বাবা ঠিকই আছে। তিনি মনে হয় কোনো কাজে ফেসে গেছে। তোরা সকলে ঘরে থাক, আমি জঙ্গলে গিয়ে একটু তোর বাবাকে খুঁজে আসি। যতক্ষণ না আমি আসি ততক্ষণ কিন্তু দরজা খুলিস না। ছাগি এই প্রথমবার তার ছানাদের ঘরে একা রেখে বাইরে বার হলো। তখন 7 ছানা ঘরের দরজা বন্ধ করে ভেতরে বসেছিল। কিছুক্ষণ পরে ছাগলের 3 ছানা ডাকতে শুরু করলো। তখন সেই পথ দিয়ে এক শিকারী যাচ্ছিল। সে ছাগলের আওয়াজ শুনে অবাক হয়ে দাঁড়িয়ে গেল। আরে কেউ এদের 3 জনকে থামাও। যদি এদের আওয়াজ কোনো জীবজন্তু শুনে ফেলে তাহলে তারা এসে আমাদের সবাইকে খেয়ে নেবে। তখনই শিকারী ছাগলের ঘরের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলো। 7 ছানা শিকারীকে দেখে খুব ভয় পেয়ে গেল। জঙ্গলের জীবজন্তুর একটা নীতি আছে, যখন তাদের সামনে কোনো মানুষ আসে তখন তারা কোনো কথা বলে না। ওরে বাবা, এ দেখছি একটা মানুষ। আরে বাহ, এতগুলো ছাগলছানা, যাই এগুলোকে আমার ঘরে নিয়ে যাই, এগুলোকে আমি লালন পালন করব। শিকারী তখন 7 ছানাকে নিয়ে সেখান থেকে চলে গেল। 7 ছানা চিৎকার করতে লাগলো। তখন শিকারী পাশে এক পাহাড়ে তার বানানো বাড়িতে ছাগল ছানাদের নিয়ে আসলো আর এক খাঁচায় তাদের বন্দি করে রাখলো। অন্যদিকে বাঘ ও শিয়াল দুজনে ছাগলের ঘরের ওখানে আসলো। চলো বন্ধু, এবার তাড়াতাড়ি গিয়ে ছাগল আর তার ছানাদের শিকার করি। তারা ঘরের ভেতর আসলো, কিন্তু তারা সেখানে একটা ছাগলকেও দেখতে পেল না। এ কি, ছাগল আর তার ছানারা কোথায়? ওরা নিশ্চয়ই জঙ্গলে চড়তে গেছে। তারা যখন ঘর থেকে বেরোচ্ছিল তখনই দূর থেকে ছাগল আর ছাগি তাদেরকে ঘর থেকে বের হতে দেখে নিল। তারা জঙ্গলের দিকে চলে গেল। এই দেখে ছাগল আর ছাগি দৌড়ে ঘরের ওখানে এলো। হায় 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 হায়, আমাদের ছানারা কোথায়? ওরা দুজনে মিলে আমাদের ছানাদের খেয়ে ফেলেনি তো? এটা কি হয়ে গেল? ছাগি অনেক কান্নাকাটি করছিল। চলো বউ, আমরা এখনই জঙ্গলের রাজা সিংহের কাছে যাই।
বাঘ আর শিয়ালের নামে নালিশ জানিয়ে আসি। আমরা ওদের কিছুতেই ছাড়বো না। তখনই তারা দুজন পাশের জঙ্গলের উদ্দেশ্যে বের হলো, যেখানে নানা ধরনের পশু পাখি থাকতো। ছাগল আর ছাগি জঙ্গলের রাজা সিংহের কাছে গেল আর তাকে সব কিছু খুলে বলল। রাজামশাই, শিয়াল আর বাঘ মিলে আমাদের ছানাদের খেয়ে ফেলেছে। এখন আপনি আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন। রাজামশাই, আপনি ওদেরকে খুব কঠোর শাস্তি দিন। এটা কি ভুলভাল বকছো ছাগল? আমরা তোমাদের ছানাদের খাইনি। রাজামশাই, এই দুই ছাগল তো এই জঙ্গলে থাকে না, তবু এদের কথা কেন শোনা হচ্ছে? হ্যাঁ রাজামশাই, এরা আমাদের জঙ্গলের অধিবাসী নয়। এদের আমাদের হাতে তুলে দিন, আমরা এদের মেরে আপনার ভাগের খাবার পাঠিয়ে দেব। দেখো ছাগলরা, এখানে শুধুমাত্র জঙ্গলের অধিবাসীদের কথাই শোনা হয়। এই জঙ্গলের বাইরে যারা বাস করে তাদের কথা শোনা হয় না। শোনো, বাঘ ও শিয়াল, এই ছাগল দুটোকে তোমরা এখান থেকে নিয়ে যাও। রাজামশাই, আমাদের সাথে এমনটা করবেন না। তখন তারা দুজন মিলে ছাগল দুটোকে নিয়ে জঙ্গলের বাইরে আসলো আর তাদের ঘিরে ধরলো। ওগো, এখন আমরা কি করব? বাঘ যখনই ছাগির ওপর হামলা করতে যাবে তখন সেখানে সেই শিকারী চলে আসে, যে ছাগলদের ছানাদের নিয়ে গিয়েছিল। শিকারীর বন্দুকের গুলির আওয়াজ শুনে বাঘ আর শিয়াল সেখান থেকে পালিয়ে গেল। আরে আরো দুটো বড় ছাগল, এদেরকেও নিয়ে যায়, এদেরকেও লালন পালন করো। শিকারী ছাগল আর ছাগিকে নিয়ে তার বাড়ি নিয়ে আসলো। তাদের সেই খাঁচায় রাখলো যেখানে ছাগলদের ছানাদের রাখা হয়েছে। আমি কাল এই দুটো বড় ছাগলকে হাটে বিক্রি করে আসব। আমার ছানারা, তোমরা সবাই এখানে কিভাবে? আমরা তো ভেবেছিলাম তোমাদের জঙ্গলের হিংস্র প্রাণী খেয়ে নিয়েছে। ছানারা, তোমাদের জীবিত দেখে আমরা অনেক খুশি। যে করেই হোক আমাদের সবাইকে সকালের আগেই এখান থেকে বেরোতে হবে। গভীর রাতে ছাগল আর ছাগি দুজন তাদের শিং দিয়ে খাঁচার দরজায় আঘাত করতে লাগলো। এক সময় তা ভেঙে গেল। ছাগল আর ছাগি তাদের ছানাদের নিয়ে সেখান থেকে চলে গেল।